হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। আমি তোমাদের ইংলিশ টিচার আজাদ স্যার। তো আজকে চলে এসেছি তোমাদের ক্লাস 9-এর ইংরেজির আরও একটা স্টোরি নিয়ে, যে ভিডিওতে আমরা কভার করব তোমাদের যে স্টোরিটা আছে, দেখবে এ ডে ইন দ্য জু বাই জিরাল্ড ডারেল। এই যে তোমাদের যে স্টোরিটা আছে একটা চিড়িয়াখানার গল্প নিয়ে, সেই চিড়িয়াখানার গল্পের যে স্টোরিটা আজকে আমরা খুব সুন্দরভাবে আমাদের এই ভিডিওতে আলোচনা করব, বাংলা মিনিং সহ তোমাদের ডিসকাস করে দেবো। এবং পরবর্তীকালে এই স্টোরিটা নিয়ে তোমাদের কোশ্চেন বলো বা তোমাদের বাংলা মিনিং বলো, কোনোটাই কিন্তু প্রবলেম থাকবে না। তো প্রথমেই বলে দিই, যারা আমার ক্লাসে এখনো জয়েন হওনি তাদেরকে বলছি তাড়াতাড়ি করে আমার ক্লাসে জয়েন হয়ে যাও। আমার যে চ্যানেল আছে ইউটিউবে, দেখবে লার্ন উইথ আজাদ, সেখানে আমাকে পেয়ে যাবে। আমার সেখানে তোমাদের ক্লাস 9-এর সমস্ত ভিডিও দেওয়া আছে, সেখানে তোমাদের স্টোরি বলো বা কবিতা বলো, সব কিছুর ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যে গ্রামার আছে সেই গ্রামার আমি খুব সুন্দরভাবে কভার করেছি অলরেডি। আমি তোমাদের যে প্রিপোজিশন বা আর্টিকেল যে চ্যাপ্টার আছে গ্রামারে, সে দুটো অলরেডি কভার করে ফেলেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এবং এই যে স্টোরি, এই স্টোরির আগে তোমাদের আরও যে স্টোরিগুলো ছিল বা পোয়েমগুলো ছিল তোমাদের ক্লাস 9-এ ভোলা জ্ঞান পা, ঠিক আছে, আর যে তোমাদের পোয়েমগুলো ছিল সেগুলো সব আমি এখানে কভার করেছি। অল অ্যাবাউট এ ডগ যে স্টোরিটা ছিল খুব সুন্দরভাবে তোমাদের কভার করেছি, তোমরা গিয়ে সেগুলো দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে আমরা এখানে এ ডে ইন দ্য জু এই স্টোরিটা খুব সুন্দরভাবে কভার করব। তো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো আমার ক্লাসেস ভিডিও সব থেকে ফার্স্ট পাওয়ার জন্য বা আগে পাওয়ার জন্যে, নোটিফিকেশান পাওয়ার জন্যে। এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা এখনো আমার ক্লাস ভিডিও সম্পর্কে জানেনি বা আমার চ্যানেল সম্পর্কে এখনো জানেনি, তাদেরকে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং যদি ভিডিও তোমাদেরকে ভালো লেগে থাকে, যদি সত্যি বুঝে যে তোমাদের কাছে ইনফরমেশন লাগছে তোমাদের এক্সাম পারপাসে, তো অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো আজকে আমরা এই স্টোরিটা কিভাবে আমরা কভার করব সেটা আগে একটু বলে দিই। যে প্রথমে দেখো এই স্টোরিটার সম্পর্কে আমরা, যে যিনি আমাদের এখানে অথর যিনি আছেন জেরাল্ড ডারেল, সেই অথর সম্পর্কে আমরা জানবো, অ্যাবাউট অথর। তারপর এই স্টোরির যে থিম আছে, যে অ্যাকচুয়ালি এই স্টোরিটার মাধ্যমে আমাদের জেরাল্ড ডারেল লেখক উনি যিনি আছেন উনি কি বোঝাতে চেয়েছেন সেটা দেখব। তারপর আমরা এই স্টোরির যে টেক্সটটা আছে তোমাদের, সেই টেক্সটের বাংলা অনুবাদ আমরা দেখব। এবং শুধু বাংলা মিনিং বা অনুবাদ নয়, তার সাথে সাথে আমরা প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশনও করব, যে সেই লাইনের মাধ্যমে অ্যাকচুয়ালি লেখক আমাদের কি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, তারপরে কি করব না, এই স্টোরির যে সামারি আছে সেই সামারি সম্পর্কে আমরা আলোচনা করব, যে ওভারঅল সামারিটা বা ওভারঅল স্টোরিটার মধ্যে সংক্ষেপে যেটা আমরা বুঝতে চাই, যেটা আমাদের পরীক্ষার জন্য একদম অত্যন্ত জরুরি, যেটা লাগবে আমাদের, সেই সামারিটা দেখব। তারপর হচ্ছে তোমাদের যে বুক আছে টেক্সট বুক, সেই টেক্সট বুকে তোমাদের যে কোশ্চেনগুলো আছে এক্সারসাইজ কোশ্চেনগুলো, সেগুলো আমরা এখানে কোশ্চেন সহ সলভ করব, কোশ্চেন আনসার সহ। এবং তারপর লাস্টে যখন তোমাদের এক্সাম যখন আসবে, ফাইনাল এক্সামের আগে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব। তো এইভাবে আমরা কি করব না, তোমাদের এই যে স্টোরিটা আছে ডে ইন দ্য জু, এই স্টোরিটাকে আমরা কভার করব পরপর একদম স্টেপ বাই স্টেপ এইভাবে। তো চলো চলে যাই, আমাদের যে মেন স্টোরি আছে সেই স্টোরির টেক্সট যে আছে সেই লাইন বাই লাইন মিনিংগুলো আমরা দেখে নিই। এবং তার আগে আমাদের বললাম যে পোয়েট, এই আমাদের অথর এবং যে থিম আছে স্টোরি, সেটা আগে দেখে নিই চলো কি আছে। ফার্স্ট দেখো এই স্টোরির যে অথর যিনি আছেন কি জেরাল্ড ম্যালকম ডারেল, যিনাকে আমরা শর্টে কি জেরাল্ড ডারেল বলেই চিনি। তো উনি দেখো এখানে কি আছে, পাশে দেখো ছবি দেখতে পাচ্ছ ওনার, ঠিক আছে। উনি একজন কি ছিলেন, আমরা তো এই এখানে ওনার জীবনীটা পড়বো। দেখো, জেরাল্ড ম্যালকম ডারেল 1925 to 1995 was an English zookeeper, conservationist and author। তাহলে জেরাল্ড ম্যালকম ডারেল ছিলেন কে একজন না, একজন ছিলেন কি ইংরেজি, দেখো আমাদের ব্রিটিশ যে ছিল ইংরেজ বা ইংরেজ জুকিপার, চিড়িয়াখানার যে যারা জুকিপার যারা হয়, একজন ইংরেজ জুকিপার। এবং একজন দেখো কি ছিল তার সাথে, কনজারভেশনিস্ট, একদম হচ্ছে কি যে আমাদের যে কনজার্ভ যে সমস্ত কনজারভেশনগুলো যা আছে সেখানকার যে কনজারভেশনিস্ট একজন ছিলেন। এবং তার সাথে সাথে কি ছিলেন উনি না, একজন অথর বা লেখকও ছিলেন। তাহলে একজন জুকিপার ছিলেন, ঠিক আছে, যে যেখানে ধরো চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা দেখাশোনা যারা যারা করেন তাদেরকে জুকিপার বলা হয়। এবং একজন কনজারভেশনিস্ট ছিলেন, ঠিক আছে, যে বিভিন্ন ধরনের অ্যানিমেলদেরকে কনজার্ভ করে রাখা একটা নির্দিষ্ট এলাকাতে, বা যেগুলো যে সমস্ত কনজারভেশন আছে সেই সমস্ত যে সেখানে যে অ্যানিমেলগুলো থাকে তাদের দেখাশোনা করা। এবং তার সাথে সাথে উনি কি ছিলেন, একজন লেখকও ছিলেন, লিখতেন উনি।
এবং উনি 1925 সালে জন্মগ্রহণ করেন আর 1995 সালে মারা গিয়েছিলেন। তো এরপর দেখো কি আছে না, হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডারেল, এবং উনি কি করেছিলেন, দেখো কি প্রতিষ্ঠা করেছিলেন না, হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড, উনি একটা প্রতিষ্ঠান দেখো যেটা হচ্ছে কি ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, এটা উনি কি করেছিলেন, এই কনজারভেশনটা বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা উনি কি করেছিলেন, স্থাপন করেছিলেন। অ্যান্ড দ্য জার্সি জু, এবং উনি আরো স্থাপন করেছিলেন কি না জার্সি জু বা চিড়িয়াখানা, যেটা দেখো এখন কি লেখা আছে নাও ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক, যেটা এখন ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে পরিচিত। তাহলে এই দুটো কি উনি প্রতিষ্ঠা করেছিলেন, একটা হচ্ছে কি ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক, যেটা আর একটা নাম হচ্ছে কি জার্সি জু, অ্যান্ড আর একটা কি ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, এই দুটো উনি কি করেছিলেন না প্রতিষ্ঠা করেছিলেন অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958। কোথায় এটা করেছিলেন, উনি প্রতিষ্ঠা করেছিলেন এই দুটো না চ্যানেল যে আইল্যান্ড আছে কোথায় না জার্সিতে, কত সালে না 1958 সালে। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং আ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল জিয়াস্ট। তাহলে উনি কি ছিলেন না, উনি ছিলেন দেখো উনাকে যেটা হিসাবে পরিচিত উনি বা উনার যে প্রফেশনটা যেটার জন্য উনাকে সবাই মনে রাখে সেটা কি ছিল না, উনার দেখো কি আছে না রাইটিং আর নাম্বার অফ বুকস, উনি অনেক ধরনের বই লিখেছেন কার উপরে, বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট, যে অ্যানিম্যালদের মানে কৌতূহল নিয়ে, অ্যানিম্যালরা কেমন আচরণ করে, তাদের বিহেভিয়ার কেমন, অ্যানিম্যালদের সম্পর্কে বা অ্যানিম্যালের উপর এরকম অনেক উনি অ্যানিম্যালদের জীবনী নিয়ে উনি অনেক বই লিখেছেন। তো এখানে দেখো আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কি যে জেরাল্ড ম্যালকম ডারেল বা জেরাল্ড ডারেল উনি কি ছিলেন, একজন না অ্যানিম্যালদের দেখো এখানে আমরা দেখলাম যে কি যে কনজারভেশনিস্ট একজন ছিলেন, জু কিপার ছিলেন এবং একজন অথর ছিলেন। এবার ওনার নিজের কি ছিল না, ওনার নিজস্ব দেখো যে ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, জার্সি জু বা যেটা আমরা ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক বলছি, ওনার এইগুলো কি ছিলেন না ওনার নিজের প্রতিষ্ঠা করা, তার মানে উনি ছিলেন এগুলোর ওনার, মালিক ছিলেন উনি, এই সমস্ত চিড়িয়াখানাগুলোর উনি মালিক ছিলেন। এবং সেখানেই কি করতেন না, সেই চিড়িয়াখানাতেই উনি বসবাস করতেন থাকতেন। তো সেখানকার ওইরকমই একটা চিড়িয়াখানা, সেখানে যখন উনি সকালবেলা উঠছেন, সকালবেলা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যে অ্যানিম্যালদের যে আচরণগুলো বা অ্যানিম্যালরা সেই চিড়িয়াখানাতে কিভাবে থাকে, পশু পাখিরা কিভাবে থাকে সেই চিড়িয়াখানায়, কে কেমন কিভাবে আচরণ করে, সেটা উনি এখানে বর্ণনা করেছেন এই স্টোরির মধ্যে। এবং এখানে আরও উনি কি করেছেন না, সেই চিড়িয়াখানাতে যে সমস্ত সাধারণ মানুষ যারা বেড়াতে যায় বা ওই অ্যানিম্যালদেরকে, চিড়িয়াখানাতে যে সমস্ত অ্যানিম্যালগুলো থাকে, পশু পাখি থাকে, তাদের দেখতে যায়, তাদের যে একটা মানে অন্য ধরনের একটা বিহেভিয়ার, যেটা কি করে পশুদেরকে ক্ষতি করে, পশুদেরকে জ্বালাতন করে, এরকম যে একটা বিহেভিয়ার, সেটাও কিন্তু উনি এখানে আমাদের এই যে স্টোরি এ ডে ইন দ্য জু, এটাতে উনি কি করেছেন না ব্যাখ্যা করেছেন বা এখানে উনি বলেছেন। তো এরপরে দেখো তাহলে এটা আমরা জানলাম কি না জেরাল্ড ডারেল সম্পর্কে, লেখক সম্পর্কে। ছবিতে দেখতেই পাচ্ছ ওনার, দেখো যেখানে বসে আছে আর অ্যানিমেলদের সাথে খেলছেন, ঠিক আছে। তো এরপরে আমাদের এই স্টোরির যে থিম আছে সেই থিমটা আমরা একটু জেনে নিই কি আছে। থিম দেখো কি আছে না, দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ম্যানেজারি ম্যানর। তাহলে এই যে আমরা স্টোরিটা যেটা পড়ছি, তোমাদের টেক্সটে যে স্টোরিটা দেওয়া আছে সেই স্টোরিটা এ ডে ইন দ্য জু, এটা তাহলে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কোথা থেকে, দেখো না ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম কি ম্যানেজারি ম্যানর থেকে নেওয়া হয়েছে। ওনার একটা দেখো এরকম যে অ্যানিমেলদের উপর একটা ওনার স্টোরি, সেটা স্টোরিটার নাম কি ম্যানেজারি ম্যানর, এই স্টোরিটা থেকে নেওয়া হয়েছে। তোমাদের যে টেক্সটে যে স্টোরিটা আছে ডে ইন দ্য জু, এটা বাই দেখো বাই কার না, বাই জেরাল্ড ডারেল, ওনারই লেখা, এই বইটা হচ্ছে কি ওনারই লেখা। হোয়ার দ্য অথর টক্স, এবং এই বইতে দেখো কি লিখেছেন বা এই স্টোরিতে উনি কি বলেছেন না, হোয়ার দ্য অথর টক্স অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি, যেখানে উনি বলেছেন যে উনি জার্সিতে ওনার নিজস্ব একটা চিড়িয়াখানা কিভাবে উনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই বর্ণনাটা এখানে কিন্তু দেওয়া আছে স্টোরিতে। হেল্প বাই, এবং কাদের দ্বারা সাহায্য নিয়ে না, হেল্প বাই এ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমালস, এবং এই সমস্ত অ্যানিমালদের রক্ষা করার জন্যে, অ্যানিমালদেরকে ভালোবাসার জন্য বা অ্যানিমালদেরকে সুরক্ষা করার জন্য যে সমস্ত দল থাকে, সেরকম একটা টিমের দ্বারা কি হয়েছিলেন না, উনি সেরকম একটা টিম ওনাকে সাহায্য করেছিলেন। সাহায্য নিয়ে উনি কি তৈরি করেছিলেন না, জার্সিতে ওনার একটা নিজস্ব কি তৈরি করেছিলেন, চিড়িয়াখানা তৈরি করেছিলেন। দ্য এক্সট্রাক্ট
ডেসক্রাইবস আ টিপিক্যাল ডে ইন দ্য জু। তাহলে এইখানে যে তোমাদের টেক্সটে যে স্টোরিটা আছে সেটা, এই স্টোরিটা কি বর্ণনা করেন না, দেখো ডেসক্রাইব আ টিপিক্যাল ডে ইন দ্য জু, যে একটা দিনের ঘটনা, পুরো একটা জুয়ের যে চিড়িয়াখানা যে হয় সেই চিড়িয়াখানার যে ঘটনা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ঘটনা, অ্যানিমেলদের যে বিহেভিয়ার, তাদের যে আচরণ, এবং যে সমস্ত মানুষ চিড়িয়াখানাতে আসে তাদের যে বিহেভিয়ার বা আচরণ, এবং সেখানকার কর্মচারী, যে চিড়িয়াখানা যে সমস্ত কর্মচারী আছে তারা কীরকম কাজ করে, তাদের কাজের মানে উৎসাহটা কতটা, কিভাবে কাজ করে, তারা কি কি করে সারাদিন সেই চিড়িয়াখানাতে, সেই সমস্ত কিছুই বর্ণনা এখানে আমরা স্টোরিতে পাবো। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, দেখো এখানে আছে যে এই জু ওয়ার্কার্স যে কর্মচারীগুলো আছে চিড়িয়াখানা, যে তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে থাকছে, সেখানে কি করছে তারা। অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু। আর এই যে জুয়ের মধ্যে যে সমস্ত পশু পাখিগুলো আছে তারা কি করছে, গান গাইছে, কেউ নাচছে, কেউ কান্না করছে, ঠিক আছে, কেউ চিৎকার করছে, মানে তাদের সারা দিনের একটা বিহেভিয়ার, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাদের যে সারা দিনের যে আচরণগুলো, পশু পাখিরা কীভাবে কী করে, সেই পুরো একটা দৃশ্য এখানে কি হয়েছে না তুলে ধরা হয়েছে আমাদের এই গল্পের মধ্যে, এ ডে ইন দ্য জু। পুরো যদি স্টোরিটা তুমি দেখো, পড়ো, বা আমি যে পড়ে যাব, মানে মনে বলে বলে যাব, তোমার মনে হবে যেন তুমি চিড়িয়াখানায় সত্যিকারেই ঘুরতে গেছো, সেখানে পশু পাখি দেখছো, এমনভাবে তোমাদের এখানে সুন্দর করে বর্ণনা করে দেবো। বা আমাদের লেখক যে ডারেল, আমাদের জেরাল্ড ডারেল, এমনভাবে এখানে সুন্দর করে স্টোরিটা লিখেছেন যে তোমার পড়লেই মনে হবে যেন তুমি চিড়িয়াখানাতে আছো এবং সেখানে পশু পাখি দেখছো। তো চলো, এরপরে আমাদের যে মেন যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমরা এবার শুরু করি, এবং লাইন বাই লাইন যে তোমাদের বাংলা মিনিং আছে এবং তার সাথে সাথে যে এক্সপ্লেনেশন আছে সেটা আমরা পরিচয়। টেক্সটে দেখো কি আছে না, ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, যে এটা একটা অন্য ব্যাপার বা এটা একটা অন্য জিনিস। কোনটা না, টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, একটা সাধারণ পাবলিক হয়ে, একটা সাধারণ পাবলিকের সদস্য হয়ে বা একটা সাধারণ অর্ডিনারি মানুষ হয়ে চিড়িয়াখানাতে ঘুরতে যাওয়াটা একটা আলাদা ব্যাপার বা একটা আলাদা জিনিস। অ্যান্ড অন্য একটা জিনিস কি না, ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট, এবং এটা আর একটা অন্য জিনিস বা একটা অন্য ব্যাপার। কোনটা না, একটা চিড়িয়াখানার মালিক হওয়াটা এবং সেই চিড়িয়াখানাতেই বসবাস করাটা। এবার কেন এটা অন্য ধরনের, কেন বা অন্য রকম কেন না, তার পরের লাইনে দেখো আমাদের বর্ণনা করা আছে, আমাদের লেখক বর্ণনা করেছেন কি না, ইট সার্টেনলি এনাবেলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমালস, যে এই যে চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেই চিড়িয়াখানাতেই সারাদিন থাকা, এটা তোমাকে কি করে না, ইট সার্টেনলি এনাবেলস, এটা নিশ্চিতভাবে তোমাকে সক্ষম করে তোলে, টু রাশ, দৌড়ে যেতে, টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, দিন দিন এবং রাতের মধ্যে যে কোনো সময়ে যে কোনো ঘন্টায় তোমাকে দৌড়ে যেতে, এবং সেই সমস্ত অ্যানিমেলস, যে সমস্ত অ্যানিমেলসগুলো বা পশু পাখিগুলো চিড়িয়াখানায় আছে তাদেরকে অবজার্ভ করতে এটা তোমাকে সক্ষম করে। মানে চিড়িয়াখানাতেই তুমি আছো, চিড়িয়াখানার মালিকও তুমি নিজে, তুমি যখন খুশি তোমার মন ইচ্ছা যে কোনো দিনের বলো বা রাতের যে কোনো টাইমে কি করতে পারো, তুমি ছুটে দৌড়ে যেতে পারো, আর সেই সমস্ত অ্যানিমেলদেরকে কি করতে পারো, যে চিড়িয়াখানায় যে সমস্ত পশু পাখিগুলো আছে তাদের অবজার্ভ করতে পারো, এই সুবিধাটা তোমার থাকে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স আ ডে, আর এটার আরও এটা একটা মানে বোঝায় বা অর্থ বোঝায়। কোনটা না, ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স ডে, যে তুমি 24 ঘন্টায় কিতে থাকো না, ডিউটিতে থাকো, এটাও কিন্তু একটা সুবিধা আছে চিড়িয়াখানার মালিক বা সেখানে সারাদিন থাকাটা। চলো এরপর কি আছে, নেক্সট দেখো যেটা আছে এখান থেকে দেখো, এরপরে যে এই যে প্যাসেজ থেকে এবার যে সমস্ত পশু পাখিগুলো আছে চিড়িয়াখানাতে, সেই সমস্ত পশু পাখির এবার বর্ণনা আমাদের লেখক এবার দিতে শুরু করেছেন, যে তাদের আচরণ কিভাবে করছিল বা সেই সমস্ত পশু পাখিগুলো কেমন। এবার দেখো এখান থেকে শুরু হয়েছে, দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, তাহলে প্রত্যেক দিনের যে গড়পড়তা দিনের যে একটা দিনের যে শুরু হয় কোথায় না, জুয়েতে, চিড়িয়াখানাতে, সেটা কিভাবে শুরু হয় না, দেখো দেখো জাস্ট বিফোর দ্য ডন, ভোর হওয়ার আগে কিন্তু শুরু হয়ে যায়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওয়েকেন বাই দ্য বার্ড সংস, তাহলে দেখো বলেছে দ্য স্কাই উইল বি স্লাইটলি, আকাশটা
কি ঈষৎ, দেখো এখানে আছে স্লাইটলি টিঞ্জ মানে হচ্ছে কি ঈষৎ রঙিন হয়ে ওঠে, উইথ ইয়েলো, দেখো উইথ ইয়েলো মানে হচ্ছে হলুদ কালার, হোয়েন ইউ আর অ্যাওয়েকেন বাই দ্য বার্ড সং, যখন তুমি ঘুম থেকে জেগে ওঠো সেই সময়। তাহলে তুমি যখন দেখবে পাখিদের চিড়িয়াখানা, দেখবে চিড়িয়াখানাতে আছো মানে কি সেখানে চিড়িয়াখানার পাখিদের কিচিরমিচির শব্দে যখন তুমি জেগে ওঠো, জেগে উঠে কি দেখো না, দেখো যে আকাশটা সূর্যের আলোতে হালকা বা ঈষৎ রঙিন হয়ে উঠেছে। ইউ ক্যান হিয়ার আর রবিন, আর যখন তুমি এভাবে জেগে উঠবে তারপরে তুমি কি শুনতে পাবে না, ইউ ক্যান হিয়ার আর রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে একটা দোয়েল পাখির গান যেটা গাইছে। দেখো দোয়েল পাখি, দেখো যে প্রথম যে ছবিটা আছে দেখো যেখানে, এটা হচ্ছে কি দোয়েল পাখি, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি রবিন। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অফ দ্য টুরাকোজ, আর তারপরে পরে তুমি শুনতে পাবে কি একটা সমৃদ্ধ, ফ্রুটি মিনস হচ্ছে কি লোভনীয়, স্লাইটলি বা এটা দেখো কি আছে সুমিষ্ট, ফ্রুটি মিনস হচ্ছে কি ফল কি হয় মিষ্টি হয়, তাহলে রিচ মানে হচ্ছে সমৃদ্ধ সুমিষ্ট, স্লাইটলি হোর্স সামান্য কর্কশযুক্ত একটা কান্না বা চিৎকার অফ দ্য তুরাকস, যে তুরাকস যে বার্ড আছে, দেখো সেকেন্ড যে ছবিটা আছে দেখো মাথায় ঝুঁটিওয়ালা একটা টিয়া পাখির মতো দেখতে পাখিটা, এটা তাহলে এটা হচ্ছে কি টুরাকস পাখি, সেই টুরাকস পাখির আওয়াজ তুমি শুনতে পাবে বা চিৎকার শুনতে পাবে। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাক বার্ড, এবং তার সাথে সাথে তুমি শুনতে পাবে কি না একটা আনন্দ মুখর ব্ল্যাক বার্ডের দেখো কি আওয়াজ তুমি শুনতে পাবে। ব্ল্যাক বার্ড কোনটা দেখো না, 3 নম্বর যে ছবিটা দেখো যে এটা কালো যে পাখিটা, এটা আমরা গ্রামের দিকে কখনো কখনো আবার দেখো ফিঙে পাখিও বলে থাকি, তাহলে এই পাখিটা হচ্ছে কি ব্ল্যাক বার্ড, তাহলে সেই ব্ল্যাক বার্ডের তুমি আনন্দ মুখর আওয়াজও তুমি শুনতে পাবে। অ্যাজ দ্য লাস্ট হিজ সং ডাইজ দ্য হোয়াইট হেডেড থ্রাস বাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, এবার অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, এবার যখন এই ব্ল্যাকবার্ডের গান গাওয়া শেষ হয়ে আসবে ঠিক তখনই তারপরেই দ্য হোয়াইট হেডেড থ্রাস, এই দেখো 4 নম্বর যে ছবিটা আছে দেখো মাথায় সাদা ঝুঁটিওয়ালা সেই থ্রাস পাখি কি করবে, বাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, একদম উত্তেজিত হয়ে উৎসাহ হয়ে কান্নাতে বা তার যে আওয়াজ সেই আওয়াজে কি করবে ফেটে পড়বে। ঠিক, চলো এটাই ছিল কি এখন পর্যন্ত। এরপরে কি আছে দেখো পরে যেটা আছে লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, এবার তুমি যখন কোর্টইয়ার্ডের দিকে তাকিয়ে দেখবে যে বা সামনে যে সমস্ত কোর্টইয়ার্ডগুলো থাকে চিড়িয়াখানায় সেই দিকে যখন তাকিয়ে দেখবে, অন দ্য ভেলভেট গ্রিন লনস ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস, সেখানে তুমি কি দেখতে পাবে না অন দ্য ভেলভেট, দেখো সেই কোর্টইয়ার্ডে তুমি দেখতে পাবে যে কি ভেলভেট গ্রিন মখমল যুক্ত সবুজ যে ঘাস জমি, লন্স মিলছে ঘাস জমি, সেখানে তুমি দেখতে পাবে ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে অ্যান আর্নেস্ট উদ্যমী গ্রুপ অফ পিহেন্স, একদল কি না ময়ূর তুমি দেখতে পাবে, তারা কি করছে সার্চিং দ্য ডিউই গ্রাস, ওই শিশিরযুক্ত ঘাসের মধ্যে কিছু একটা খুঁজছে। আ মেল পিহেন ইজ ডান্সিং হিজ বার্নিশড টেল রেজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, আর তুমি দেখতে পাবে একটা পুরুষ কি না ময়ূর যে কি করছে ডান্স করছে, তার দেখো বার্নিশড মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ যে লেজটা আছে বা পেখম যেটাকে আমরা বলি, সেই পেখম তুলে ফাউন্টেনের মতো ঝর্ণার মতো সূর্যের আলোতে দেখো ঝর্ণার আলো যদি দেখো যেরকমটা লাগে চকচকে লাগে, সেই ঝর্ণার দেখো যেটা আছে সেই ঝর্ণা সূর্যের আলোতে ঝর্ণা যেমন চকচক করে ঠিক সেইভাবে যেন কি হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে তার লেজকে সে বাড়িয়ে তুলেছে বা সেইভাবে রেজ করে কি করছে নাচ করছে। তারপরে দেখো কি আছে অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস, তারপর সকাল 8টা নাগাদ পৌঁছে যায় চিড়িয়াখানাতে কারা না যারা জু স্টাফ আছে বা জুয়ের যারা চিড়িয়াখানা যারা কর্মচারী তারা এসে যায়। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস, এবার তুমি তাদেরকে শুনতে পাবে তারা কি করছে না শাউট গ্রিটিংস টু ইচ আদার, তাদেরকে শুনতে পাবে তারা একে অপরকে অভিবাদন জানাচ্ছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তুমি তাদের বালতির আওয়াজ এবং তাদের যে ঝাঁটা সেই ঝাঁটার আওয়াজ কিন্তু তুমি শুনতে পাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, আর তুমি যখন বার হয়ে যাবে বাইরে দেখবে কি সুন্দর দেখো একদম কোমল দেখো কুল মানে একদম ঠান্ডা ফ্রেশ তাজা মর্নিং সকালে সেই বাতাসে বার হয়ে যখন দেখবে ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, যে
যে কি দেখবে না দেখবে যে চিড়িয়াখানায় সবকিছু ঠিক আছে কিনা, সেই সময় তুমি বার হয়ে। দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামেলস লিভ ইন দ্য লং। তারপর তুমি দেখতে পাবে কি যে যে বানরগুলি আছে সেই বানরগুলি অ্যান্ড আদার ম্যামেলস এবং অন্যান্য যে স্তন্যপায়ী প্রাণীগুলি লিভ ইন দ্য লং টু স্টোরেড গ্রানাইট হাউস, যে দুতলা যে গ্রানাইট বাড়িটি আছে সেই দুতলা গ্রানাইট বাড়ির উপরে কি আছে, তারা বসবাস করে আছে বা তারা সেখানে আছে। এখানে দেখো যে এগুলো হচ্ছে কি, দেখো ফার্স্ট যে পিকচারটা হচ্ছে কি বানর, আর সেকেন্ড পিকচারটা দেখো দেখতে পাচ্ছ যে আমরা পড়বো দেখো এর পরেই, যে হিয়ার ইউ ফাইন্ড আ লট অফ অ্যাক্টিভিটি। আর এখানে কিন্তু তুমি অনেক ধরনের কি কাজকর্ম তুমি দেখতে পাবে, মানে অনেক কিছু জিনিস চলছে এখানে কিন্তু সেটা তুমি দেখতে পাবে। কি চলছে দেখো না, দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস। তাহলে এই যে সেকেন্ড যে পিকচারটা আছে এটা হচ্ছে কি গরিলার পিকচার। ঠিক আছে, গরিলারা কি করছে, তাদের খাঁচা থেকে বেরিয়ে এসে হোয়াইল দ্য কেজেস আর ক্লিন, যখন খাঁচা পরিষ্কার করা হয় গরিলারা কি করা না তারা খাঁচা থেকে বের হয়ে আসে। দে গ্যালোপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। তারা কি সলম্ফে দৌড়ায় ফ্লোরেতে মেঝেতে, কিভাবে না উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, যেমনটা স্কুল ছুটি হয়ে গেলে বাচ্চারা বা শিশুরা ছুটে দেখবে সেই উৎসাহ নিয়ে, যেভাবে উৎসাহ নিয়ে বাড়ির দিকে ছুটে আসে বা হই হুল্লোড় করে, ঠিক এখানেও সেই গরিলাগুলো ওই খাঁচা থেকে ছাড় পেয়ে সলম্ফে ওরকম করে মেঝেতেও ওই রকম একই উৎসাহ নিয়ে কি লাফাচ্ছে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস। আর তারা কি করছে, তারা চেষ্টা করছে মচকাতে কোনগুলোকে না, দ্য ইলেকট্রিক হিটার্সগুলোকে ফ্রম দেয়ার সকেট, তাদের সকেট থেকে, আর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস, এবং যে সমস্ত রঙিন আলোগুলো জ্বলছিল সেগুলোকে ভাঙার চেষ্টা করছে। যেমন হয় আর কি বানর বা গরিলারা যেমন হয় আর কি একটু বদমাইশি করে, ঠিক আছে, সেরকম দেখো এখানে একটু কি করছে, দুষ্টুমি করছে এরা। ওই জন্য দেখো এখানে এই লাইনটাই বলেছিল হিয়ার ইউ ফাইন্ড আ লট অফ অ্যাক্টিভিটি। এই জন্য আমাদের দেখো লেখক এখানে বলেছিল যে এখানে তুমি অনেক কিছু অ্যাক্টিভিটি কাজকর্ম তুমি দেখতে পাবে, কোথায়, যেখানে বানর বা গরিলাগুলো আছে। চলো এরপর কি আছে দেখো না, নেক্সট আছে এবার স্টিফেন ব্রুম ইন হ্যান্ড। এবার দেখো একজন ওখানকার যে কর্মচারী, যেটা না ওইখানে যে আমাদের কর্মচারীগুলো দেখো আওয়াজ পেয়েছিলাম চিড়িয়াখানায় যারা এসেছিল, তো সেই কর্মচারীদের মধ্যে একজন নাম হচ্ছে কি স্টিফেন। ব্রুম ইন হ্যান্ড, হাতে ঝাড়ু নিয়ে, স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস যে দল আছে সেখানে কি করছে না, সেখানে দাঁড়িয়ে আছে রক্ষী হিসাবে বা গার্ড দিচ্ছে সেখানে। ইনসাইড দ্য গরিলাস কেজেস, এবং যে গরিলা যারা আছে সেই গরিলাদের খাঁচায় মাইক, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং। দেখো মাইক দেখো যে না আছে এটা হচ্ছে কি একজন কর্মচারী, সে দেখতে কেমন, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং, যে হচ্ছে কিনা একটু গোলগাল এবং সবসময় মুখে হাসি লেগে থাকে এরকম একটা পার্সন। ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, ব্যস্ত ছিল কার সাথে গল্প করাতে, কথোপকথন করাতে, জেরেমির সাথে ব্যস্ত ছিল। এটা হচ্ছে কি জেরেমি হচ্ছে আরো একজন কর্মচারী। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। আর তারা কি করছিল না, যে মেঝেতে যে সমস্ত নোংরাগুলো বা জঞ্জালগুলো পড়েছিল সেগুলো ওরা ঝাড় দিয়ে পরিষ্কার করছিল। এবং তার সাথে সাথে দেখো স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং যে তাজা যে শুকনো যে সডাস্টগুলো আছে দেখবে, যেগুলো চেরাই মেশিনে যেখানে কাঠ চেরাই করা হয় ফাড়ানো হয় সেখানে যে ও যে গুঁড়োগুলো পড়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে সডাস্ট, সেগুলোকে নিয়ে এসে কোথায় বিছাচ্ছিল না, ওই ফ্লোরেতে বিছাচ্ছিল। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। আর প্রত্যেকটা জিনিস ওরা এমনভাবে কাজ করছে, দেখো কর্মচারীগুলো এমনভাবে কাজ করছে যে ওদের করা প্রত্যেকটা কাজ বা ওদের করা প্রত্যেকটা জিনিস তোমাকে নিশ্চিত করবে যে চিড়িয়াখানায় সব কিছুই কি আছে, ঠিকঠাক আছে। অল দ্য অ্যানিম্যালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ আ নিউ ডে। আর এরকমই যখন একটা নতুন দিনের শুরু হয় তখন প্রত্যেকটা অ্যানিম্যালস কি হয় নাকি এক্সাইটেড অ্যান্ড ইগার, খুব উত্তেজিত থাকে, খুব আনন্দিত থাকে এবং খুব আগ্রহের সাথে থাকে। এরকমটা থাকে প্রত্যেকটা দিনের শুরুতে, খুব আনন্দমুখর থাকে সব সময়। দেখো এখান থেকে এখানে ঝাঁপ দিচ্ছে, ওইখানে যাচ্ছে, এখানে বা গান গাইছে, কেউ এ করছে। তো এরকম সবসময় উৎসাহ এবং আগ্রহমূলক বা কৌতূহলমূলক ভাবেই থাকে কি
প্রত্যেকটা অ্যানিমালস চিড়িয়াখানা। আর তার সাথে সাথে দেখো কি আছে, বাসেল অ্যাবাউট দ্য কেজেস, এবং দেখো কি করে না তার সাথে সাথে দেখো দৌড়ঝাঁপ করে, খাঁচার বাইরে এসে দৌড়ঝাঁপ করে। ইটাম দ্য ব্ল্যাক সেলিভিস এপ, এবার এখানে দেখো যে আছে ইটাম যে আছে এ হচ্ছে কে না দ্য ব্ল্যাক সেলিভিস, দেখো যেটা আছে যে এপ, ইটাম হচ্ছে কি একটা এপ। এখানে দেখো যে ছবি দেখতে পাচ্ছ, এটা ছবিটা দেখো একটা এপ এই যে কি করছে না দেখো যে ক্লিংস টু দ্য ওয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, যে কিনা দেখো কি আছে ক্লিংস মানে লেগে আছে, টু দ্য ওয়্যার সেই যে চিড়িয়াখানায় যে তারগুলো আছে সেই তারগুলো ধরে সে ঝুলছে, আর কি করছে বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, তোমাকে তার সাদা দাঁতগুলোকে বের করে একটা হাসি দিচ্ছে, সেই হাসি দিয়ে তোমাকে গ্রিটিং জানাচ্ছে, মানে ধন্যবাদ জানাচ্ছে যে চিড়িয়াখানাতে তোমাদের সবাইকে ধন্যবাদ বা অভিবাদন। এরপর দেখো যেটা আছে কি দ্য নেক্সট দেখো আছে আপস্টেয়ার ইন দ্য হাউস দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস। এবার যখন তুমি আস্তে আস্তে সিঁড়ির উপর দিয়ে উঠে যাবে তখন তুমি কি দেখতে পাবে না দ্য প্যারটস যে তোতা পাখিগুলো আছে বা টিয়া পাখিগুলো আছে সেগুলো, অ্যান্ড প্যারাকিটস পাখি যেগুলো আছে, দেখো এই যে ছোট্ট মেয়েটার হাতে দেখতে পাচ্ছি যে দুটো পাখি আছে, এগুলো হচ্ছে প্যারাকিট, আর ফার্স্ট যে ছবিটা দেখো এগুলো হচ্ছে কি না আমাদের টিয়া পাখি। এরা কি করছে স্যালিউট ইউ, তোমাকে স্যালিউট করবে, কিভাবে কি দিয়ে স্যালুট করবে উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস, একটা কর্কশ শব্দ করে। সুকু দ্য গ্রে প্যারট, দেখো এখানে আছে সুকুকে না এটা হচ্ছে কি দ্য গ্রে প্যারট ক্রাইজ। এবার দেখো যেটা আছে যে সুকু নামে যে একটা ধূসর রঙের টিয়া পাখি আছে সে কি করবে চিৎকার করবে, আই অ্যাম ভেরি ফাইন বার্ড, আমি হচ্ছি খুব দেখতে সুন্দর একটা পাখি, এটা তোমাকে বলবে চিৎকার করে করে, মানে ওরকম গান গাইতে গাইতে। আ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজ প্যাটার্ড বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস, এবং কিছু দেখো আছে এরকম যে কুইক ফুটেড মানে দেখবে তাদের যে ছোট্ট ছোট্ট পা নিয়ে টুটুটু করে ছুটে যায়, দেখবে এরকম যে মঙ্গুসগুলো আছে, মানে এখানে দেখতে পাচ্ছি যে মঙ্গুসগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমরা নেউল বলি আর কি গ্রামের দিকে দেখবে, সেই নেউলগুলো কি করছে দেখো ব্রাইট আইডে তাদের ছোট ছোট উজ্জ্বল চোখগুলোকে নিয়ে, প্যাটার দেখো বক বক করছে, বিজিলি খুব ব্যস্তভাবে কি করছে অ্যারাউন্ড দ্য কেজেস তাদের খাঁচার সামনে এদিক সেদিক করে ছুটাছুটি করছে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, আর তারপরে যে লোমসযুক্ত যে আর্মাডিলো যেটা আছে দেখো এই যে একদম লাস্ট ছবিটি দেখতে পাচ্ছি যে আর্মাডিলো, এটা হচ্ছে কি আর্মাডিলো একটা প্রাণী, এ কি করছে যে লোমসো আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, শুয়ে আছে তার পিঠটাকে হেলিয়ে দিয়ে, পজ অ্যান্ড নোজ, এবং তার থাবা এবং নাকগুলোকে কি করছে সে টুইচিং ঝাঁকি মারছে, যেমন নাককে যেমন দেখবে হঠাৎ করে মানে নাক নাড়ানোটাকে বলা হচ্ছে কি এখানে ঝাঁকি মারা, সেটাকে বলা হচ্ছে দেখো নোজ টুইচিং, তার নাকটাকে ওরকম করে নাড়ছে। এরপর কি আছে নেক্সট দেখো যেটা আছে আমাদের ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টুরাকোজ নাও লিভ, তারপর তুমি আস্তে আস্তে পাস হয়ে নিচের দিকে যাবে, ঘরে যে বাড়িটা আছে সেই বাড়ির নিচের দিকে বা চিড়িয়াখানাতে যে বাড়ি আছে সেখানে, সেই বাড়ির নিচের দিকে গিয়ে তুমি দেখতে পাবে কি না টু দ্য বিগ কেজ একটা বড় খাঁচায়, অ্যাট দ্য এন্ড সব থেকে শেষের দিকে, হোয়ার দ্য টুরাকোস পাখি, দেখো প্রথমেই ছবিটা তোমাদেরকে দেখিয়েছিলাম টুরাকোস পাখি, সেই টুরাকোস পাখি নাও লিভ যেগুলো বসবাস করে আছে সেখানে আছে টুরাকোস পাখি। দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, তারপরে দেখো যে এই টুরাকোস পাখি যে পুরুষ টুরাকোস পাখিটা আছে দ্য মেল দেখো আছে সেই পুরুষ টুরাকোস পাখিটার নাম হচ্ছে কি পিটি, যেটা কিনা আমাদের লেখক কি করেছিলেন পালন করেছিলেন বা পুষেছিলেন কোথায় যখন উনি ওয়েস্ট আফ্রিকাতে ছিলেন তখন। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস, যখনই তুমি ওর পাশ দিকে যাবে তখনই দেখো কি বলেছে হি পিয়ার্স তোমার কাছে উঁকি মেরে দেখবে তোমাকে কোথা থেকে না হায়ার পারচেস উঁচু একটা গাছের ডাল থেকে যেখানে ও বসেছিল। দেন ইফ ইউ কল টু হিম হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন আ পার্চ নিয়ারেস্ট টু ইউ, আর যদি তুমি তাকে ডাকো তাহলে সঙ্গে সঙ্গে সে কি করবে হি উইল ফ্লাই ডাউন সে নিচে নেমে আসবে, উড়ে আসবে, উড়ে নিচে নেমে আসবে, অ্যান্ড ল্যান্ড অন পার্চ নিয়ারেস্ট টু ইউ, এবং তোমার কাছাকাছি কোনো একটা ডালে গিয়ে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ আ হাস্কি
ক্রাই, তারপরে সে কি করবে, হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তার মাথাটাকে বাইরে বের করে কি করবে দেখো, গিভ আ হাস্কি, হাস্কি মানে হচ্ছে, হাস্কি মানে হচ্ছে ভগ্নস্বর, মানে একটা ভাঙা ভাঙা গলা নিয়ে ডাকবে, কিরকম ডাকবে বা কিরকম আওয়াজ করবে, কারু কারু কারু, এইরকম একটা আওয়াজ করবে, কারু কারু, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কু কু, যে আওয়াজ দেখো কোকিলের যে হয় সেরকম একটা আওয়াজ করবে। নেক্সট কি আছে না, নেক্সট দেখো এবার যেটা আছে যে ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তারপর এইভাবে যখন তুমি আস্তে আস্তে পাখিদের এ থেকে, হাউস থেকে যখন বেরিয়ে আসবে, যেখানে পাখিরা ছিল সেগুলো সব দেখা শেষ করে আসবে, দেন ওয়াক টু দ্য রেপটাইল, তারপরে দেখতে পাবে তুমি রেপটাইলদের মানে সরীসৃপদের কি হাউস, সরীসৃপরা যেখানে থাকে সেই সরীসৃপদের ঘর। হিয়ার ইন আ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইলস ডোজ, এখানে তুমি দেখো একটা মনোরম টেম্পারেচারে যে সরীসৃপগুলো আছে, কত ডিগ্রি দেখো, 80 ডিগ্রি যে টেম্পারেচার, সেই 80 ডিগ্রি টেম্পারেচারে সরীসৃপগুলো কি করছে, ডোজ ঝিমাচ্ছে এখানে, যে তাদেরকে তুমি দেখবে ঝিমাতে, মনে হচ্ছে যারা চোখগুলো বুজে আছে আর মনে হবে যেন ঘুমাচ্ছে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ আইডেল আইস, যে সাপগুলোকে তুমি দেখতে পাবে, সেই সাপগুলো দেখো নিরীক্ষণ, রিগার্ড মিনস হচ্ছে কি নিরীক্ষণ করছে, তোমাকে নিরীক্ষণ করবে কিভাবে, কামলি উইথ আইডেল আইস, খুব শান্তভাবে তাদের কি না একটা লেজি টাইপের চোখ দিয়ে বা ঝিমানো ঝিমানো যে চোখগুলো দিয়ে তোমাকে অবজার্ভ করছে বা নিরীক্ষণ করছে, এটা তুমি দেখতে পাবে। ফ্রগস মেক গালপিং সাউন্ডস, ব্যাঙগুলি ঢোক ঢোক করে বা কোঁক যে দেবে, ব্যাঙের যে আওয়াজ হয়, কোঁক কোঁক যে আওয়াজ করে বা সেরকম আওয়াজ করছে তোমাকে দেখে। লিজার্ডস লাই ড্র্যাপড ওভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, তারপরে তুমি দেখতে পাবে কি যে লিজার্স বা গিরগিটিগুলো আছে, সেই গিরগিটিগুলো ড্র্যাপ দেখো আলগাভাবে তাদের শরীরটাকে রেখে দিয়েছে কোথায়, ওভার রকস পাথরের উপরে, অ্যান্ড ট্রি ট্রাঙ্কস বা গাছের ডালেতে বা কাণ্ডেতে তাদের শরীরটাকে হেলিয়ে দিয়ে শুয়ে আছে। এটা তোমরা এটা তারপর দেখতে পাবে সরীসৃপের জায়গাতে, যেখানে সরীসৃপটা আছে সেখানে আসলে দেখতে পাবে। এখানে দেখো যেটা আছে, প্রথম ফার্স্ট ছবিটা আছে কি লিজার্ডের ছবি, তারপরে দেখো এটা যে ফ্রগ ব্যাঙের ছবি, আর এটা দেখো কি আছে সাপের ছবি। চলো এরপর কি আছে, নেক্সট দেখো আছে অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, তারপরে যখন সকাল 10টার সময় চিড়িয়াখানার গেট খুলে যায়, দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার অ্যারাইভ, প্রথমের যে দর্শকদের ভিড়, সেই প্রথম দর্শকদের ভিড়ের একটা দল দেখবে ছুটে আসছে চিড়িয়াখানার মধ্যে। অ্যাজ দে কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ডস, যখন তারা একদম বন্যার মতো কি চিড়িয়াখানার যে জমি আছে বা চিড়িয়াখানাতে যখন ঢুকে পড়ে, এভরিওয়ান প্রত্যেকে হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেকে কি হয়ে যায়, অ্যালার্ট হয়ে যায়। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিম্যালস ডু নট হার্ট দ্য পিপল, এটা এনশিওর করতে বা নিশ্চিত করতে যে অ্যানিমেলস যেগুলো আছে চিড়িয়াখানায় যে সমস্ত পশু পাখিগুলো আছে তারা যাতে তাদের কোনো ক্ষতি না করে, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেলস, যে এটা ওটা শিওর করতে নয় যে অ্যানিমেলসরা কি করবে, যে মানুষদের ক্ষতি করবে, যে ভিজিটার্সগুলো আছে চিড়িয়াখানায় ঢুকছে তাদের ক্ষতি করবে, এটা নিশ্চিত করতে নয়, নিশ্চিত করতে কি নিশ্চিত করতে, যে মানুষরা কি করবে না ওই চিড়িয়াখানায় যে সমস্ত পশু পাখিগুলো আছে যারা ঘুমিয়ে আছে বা যারা বিশ্রাম করছে তাদের কোনো তাদেরকে হার্ট করে নাকি বা তাদের কোনো ক্ষতি করে নাকি। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, যদি কোনো একটা পশু শুয়ে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস, তারা কি করে, সেই সমস্ত ভিজিটাররা কি করে, চিড়িয়াখানায় যে সমস্ত ভিজিটাররা আছে তারা তাদের দিকে পাথর ছুটতে থাকে, অ্যাট ইট অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, এবং লাঠি দিয়ে কি করতে থাকে, খোঁচাতে থাকে, দেখো প্রড মিনস হচ্ছে খোঁচানো, লাঠি দিয়ে খোঁচাতে থাকে, দেখো উইথ স্টিক লাঠি দিয়ে খোঁচাতে থাকে, কিসের জন্য না টু মেক ইট মুভ, সেই প্রাণীটাকে বা সেই পশুটাকে জাগিয়ে তোলার জন্য বা সরে যাওয়ার জন্য এরকম করে খোঁচা মারতে থাকে, যেগুলো কিন্তু আমাদের একদমই উচিত নয়, ভিজিটরদের একদমই উচিত নয়। চিড়িয়াখানায় যাব যেমন নর্মালভাবে যাব, চিড়িয়াখানায় যেভাবে আমরা পশুদেরকে দেখে একটা আনন্দ পাবো সেরকম আনন্দ সহকারে আমরা দেখব, কোনো কিছু ক্ষতি না করে তাদের দেখে আবার চলে আসবো, যেটা আমাদের করা উচিত নয়। লেখক আমাদের দেখো এই যে স্ট্যান্ডার্ড তোমাদের আছে বা প্যাসেজটা আছে, আমাদের লেখক জেরাল্ড ডারেল কিন্তু এখানে ওনার যে স্টোরির মধ্যে দেখো এটাও কিন্তু আমাদের ব্যাখ্যা করেছেন যে আমাদের যে সমস্ত ভিজিটররা যারা আমরা চিড়িয়াখানায় যাই তাদের কিন্তু এটা করা একদম উচিত নয়। একদল ভিজিটর কিন্তু একদল মানুষ কিন্তু এরকম করতে থাকে চিড়িয়াখানায় যখন যায়,
যে সমস্ত পশু পাখিদের দেখে তাদেরকে ঢিল ছুটতে থাকে, তাদেরকে খোঁচা মারতে থাকে। এবং ইভেন দেখো আরও একটা এখানে স্টোরি আছে যেটা বলছে যে উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স ট্রাইং টু গিভ দ্য সিম্পাঞ্জিজ লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস। যে আমরা এমনও দেখেছি যে কিছু কিছু ভিজিটার্স আছে যারা কি করে না, যারা সিম্পাঞ্জিসদেরকে দেখো যে ডালে বসে আছে, এগুলো হচ্ছে সিম্পাঞ্জি, এই সিম্পাঞ্জিসদেরকে লাইট দেয়, সিগারেট জ্বালানোর জন্য সিগারেট দেয়, এবং রেজর দেখো যে ব্লেড যেগুলো হয় সেই রেজর ব্লেডগুলো সেগুলোও দেয়। কত খতরনাক জিনিসগুলো দেখো করে এই সমস্ত ভিজিটাররা। তো এরকম মনোভাব নিয়ে চিড়িয়াখানা কিন্তু আমাদের যাওয়া উচিতই নয়। যদি এরকমটা যদি আমাদের মনোভাব থাকে, আমাদের চিড়িয়াখানাতে যাওয়া উচিত নয়। কারণ তারাও হচ্ছে কি একটা, তাদেরও লাইফ আছে বেঁচে থাকার। কি দেখো তাদেরকে আমরা তো এমনিতেই বন্দি করে রেখেছি আমাদের মানুষদের জন্যেই, ঠিক আছে? তাহলে এরকম আনসিভিলাইজড একটা বিহেভিয়ার কিন্তু হিউম্যানদের প্রতি আশা করা যায় না। তারপরে লাইনে দেখো সেটা আছে, দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইন আ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড। যে এরকম কিছু অসভ্যমূলক আচরণ হিউম্যান বিংসদের মধ্যে দেখা যায় যখন তারা চিড়িয়াখানাতে যায়, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়, বা এটা আমাদের বিশ্বাস করতে হয় যে এরকমও কিছু পিপল আছে বা হিউম্যান বিংস আছে। এরপর কি আছে না, নেক্সট দেখো এবার আছে, দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ ওয়ার দ্য ক্রাউডেড পিজিয়ন্স লাইট। তারপরে দেখো যে সূর্যের আলো কি হয়, হেলে পড়ে, দেখো আছে কোথায় না কেজ, ওই খাঁচার মধ্যে, ওয়ার দ্য ক্রাউন পিজিয়ন্স লিভ, যেখানে যে পিজিয়ন্স যেগুলো আছে, পায়রাগুলো যেখানে আছে, সেই পায়রাগুলো যেখানে যে খাঁচার মধ্যে আছে, সেই খাঁচার মধ্যে সূর্যের আলো কি হেলে পড়ে। As the light fades, the robin ceases to sing and flies up to roost in the mimosa tree. তারপর যখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে, তখন কি করে না, যে রবিন পাখি সকালবেলায় উঠে গান গাইতে শুরু করেছিল, সে সিজেস টু সিং, সে গান গা থামিয়ে দেয়, অ্যান্ড ফ্লাইজ অফ, এবং উড়ে চলে যায় কোথায়, টু রোস্ট, তার দাঁড়ে যেখানে সে বসে থাকে সেই দাঁড়ে। কোন দেখো দাঁড়ে বলতে এখানে হচ্ছে কি গাছের ডালে। কোন গাছের ডালে না, ইন দ্য মিমোসা ট্রি, পাশে যে মিমোসা ট্রি আছে সেই মিমোসা ট্রিতে। The white-faced owls that have spent all day pretending to be grey tree stumps now open large golden eyes. আর আমরা দেখেছি পেঁচারা কি দিনের বেলা বার হয় না, দেখবে ওরা কি হয় রাতে বার হয়। দেখো যেখানে পেঁচাগুলো দেখতে পাচ্ছ সব, তাহলে পেঁচাদের দল রাতে বার হয়। তো সেরকম দেখো এখানে বলা হয়েছে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, এবার পেঁচার দল বার হচ্ছে। দ্য হোয়াইট ফেসড, সাদা মাথাওয়ালা আউলস, যে পেঁচার দল আছে, দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে, যেগুলো সারা দিনটা কি করেছিল, দিনের বেলাটা এইভাবে ভান করেছিল, টু বি গ্রে, দেখো যে টু বি গ্রে ট্রি স্টাম্প, যে গাছেদের যেরকম কালার সেরকম কালার, ওদের শরীরের কালারটা ওই রকমই। তো কি না, ওই রকম চুপচাপ মেরে গাছেদের সেই ছালেতে বা গাছেদের যে কাণ্ড আছে সেখানে ওইভাবে বসেছিল ভান করে যে আমরা হচ্ছে গাছের কাণ্ড। নাও ওপেন, এখন এবার কি করেছে ওরা সন্ধে হতেই, নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, তাদের যে বড় বড় সোনালী কালারের যে চোখগুলো সেগুলো এবার বার করেছে। দেখো যে চোখগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় দেখেছি গোল্ডেন কালারের। চলো এরপরে কি আছে নেক্সট দেখো না, শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার্স বেডস অ্যান্ড রকারি। এরপরে আস্তে আস্তে সেই সূর্যের যে গোধূলি লগ্নের যে সূর্যের যে ছায়া, সেই ছায়া আস্তে আস্তে দেখো ক্রিপিং, দেখো ঢলে পড়ছিল কোথায় না, ফ্লাওয়ার বেডস, যেখানে ফুলের যেখানে বাগান ছিল সেখানে, অ্যান্ড রকারি, দেখো যে পাথর যেগুলো ছিল সেই চিড়িয়াখানা যে পাথরগুলো আছে সেই পাথরের উপরে। দেয়ার ইজ আ সাডেন কোরাস ফ্রম দ্য সিম্পাঞ্জিস বেডরুম। তারপরে হঠাৎ করে তুমি দেখতে শুনতে পাবে যে সিম্পাঞ্জিদের যেখানে ঘর, সেই সিম্পাঞ্জিদের বেডরুম থেকে কিছু একটা চিৎকার শোনা যাচ্ছে, মানে একসাথে সবাই মিলে কিছু একটা করছে। ইউ নো দে আর কোয়ারলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র। দেখো কি আছে, স্ট্র হচ্ছে ঘাসের টুপি বা ঘাস বা খড় যেটাকে আমরা বলি। যে তারা এরকম কোরাস করছে কেন না, তারা একে অপরের সাথে কি করছে, কোয়ারলিং করছে, ঝগড়াঝাটি করছে, যে কে ওই খড়টাকে কে নেবে বা ঘাসের টুপিটাকে কে নেবে এটা নিয়ে। অ্যাজ ইউ লাই ইন বেড, তুমি যখন এভাবে বেডেতে শুয়ে পড়বে, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, তারপর জানালা দিয়ে দেখবে, দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডোজ অফ দ্য ট্রিজ, যে যে চাঁদ আছে সে কি করছে না, যে গাছগুলো আছে রাতের অন্ধকারে সেখান থেকে নিজেকে কি করে নিচ্ছে, সেপারেট করে নিচ্ছে, আলাদা করে ফেলছে গাছেদের ছায়া থেকে।
ইউ হিয়ার দ্য লায়ন্স কাপ, তারপর তুমি শুনতে পাবে কি সন্ধ্যাবেলা বা যখন রাত্রে এবার আস্তে আস্তে হয়ে আসছে কি শুনতে পাবে না সিংহদের তুমি দেবে কাশি শুনতে পাবে বা তাদের যে গর্জন অ্যাকচুয়ালি সেই গর্জন শুনতে পাবে। সুন ইট উইল বি ডন, তারপরে আবার দেখবে আস্তে আস্তে পুরো রাত কেটে গেলে এবার আবার খুব তাড়াতাড়ি আবার ভোর হয়ে আসবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস, তারপরে আবার সেই বার্ডেদের দেখো সেই যে গান গাওয়া একসাথে সবাই মিলে যে গান করছিল, রবিন তারপর আরো যে পাখিগুলো ছিল টুরাকস পাখিগুলো, এই সমস্ত পাখিগুলো গান আবার দেখো কি করবে না উইল টেক ওভার, পুরো সকালটাকে আবার টেক ওভার করে ফেলবে, মানে পুরো ছেয়ে ফেলবে তাদের গানের আওয়াজ দিয়ে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, তারপরে আবার সেই সকালের ঠান্ডা একদম তাজা তাজা বাতাসটা কিসে ভরে উঠবে না রিং উইথ দ্য সং, এইরকম গানের যে দেখো গানের যে চক্র বা গানের যে একটা তোমার আছে কি চক্রাকারে যে গান গাইতে থাকে পাখিগুলো যে একটার পর একটা, না এদের যে সংগুলো বা গানগুলো এরকম পুরো সেই সকালটাকে তাজা যে ফ্রেশ এয়ারটাকে এরকম করে কি করবে না ভরে তুলবে। তাহলে এই ছিল দেখো তোমাদের ওভারঅল স্টোরি। ঠিক আছে, এতটাই ছিল। আশা করছি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো, মানে আমি সুন্দর করে বুঝিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এর পরবর্তীকালে তোমাদের এই স্টোরিটা নিয়ে বাংলা মিনিং বলো বা এক্সপ্লেনেশন বলো কোনো প্রবলেম না থাকারই কথা, এবং প্রবলেম থাকবে না আশা করছি। তো তোমরা যদি এইভাবে সুন্দর করে তোমরা যদি প্রত্যেকটা স্টোরি বা পোয়েমের যদি ব্যাখ্যা সহ বাংলা মানে সহ যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে ফার্স্টেই পেয়ে যাও। এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে যারা আমার চ্যানেল সম্পর্কে এখনো জানানি, তো তোমরা কি করবে সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে আমার এই ভিডিও বা আমার যে ভিডিও লিঙ্ক সেগুলো তোমরা শেয়ার করে দাও বেশি বেশি করে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে লাইক করবে তাহলে আমি কি হব মোটিভেটেড হব এবং তোমাদের জন্য এরকম ইনফরমেশনমূলক ভিডিওগুলো আমি আনবো। শুধু তোমাদের দেখো যে টেক্সটের যে স্টোরি বা পোয়েম এগুলোই নয়, এর সাথে সাথে তোমাদের কিন্তু গ্রামার ক্লাসও আমি কমপ্লিট করাচ্ছি, গ্রামার খুব সুন্দর করে কমপ্লিট করাবো। এর আগে মানে তোমরা এতদিন পর্যন্ত কিন্তু ইউটিউবে এরকম গ্রামার ভিডিও তোমরা পাবে না, প্রত্যেকটা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলস পর্যন্ত তোমাদের করাবো। তো আজকে দেখো এই পর্যন্ত তোমাদের যে স্টোরিটা ছিল, এর পরের পার্টের ভিডিওতে আমরা এই স্টোরির যে তোমাদের সামারি আছে এ ডে ইন দ্য জু স্টোরি যে সামারি এবং এখানে তোমাদের যে এক্সারসাইজগুলো আছে টেক্সটে উইথ গ্রামার সহ সেইগুলো আমরা পরের ভিডিওতে সলভ করব। তো তোমরা ওয়েট করো, খুব শীঘ্রই সেই ভিডিও পার্ট 2 এর ভিডিওটা আসতে চলেছে। তো আজকে এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টে জানিও এবং তোমাদেরকে খুবই ধন্যবাদ যারা তোমরা সাবস্ক্রাইব করছো তাদের জন্য বা যারা তোমরা শেয়ার করছো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, তাদেরকে খুব ধন্যবাদ।